প্রত্যেক দিন শুধু ভাত তো আর খাওয়া যায় না। আমি বৃদ্ধ মানুষ, তাতে আরো অসুস্থ। শুধু ভাত খেয়ে আমি বাঁচব কি করে? আম্মা, আমার শরীরে অসুস্থ আম্মা। আমি আমি ঠিক মতো কিনা বোঝাতে পারি না। ভিক্ষে খুঁজে গেলে মানুষ এখন চাইল না ধরে কিছু দেয় না আম্মা। আমি আজ একটু তরকারি চাই, মনে করে মুখের ধাঁচটা করতে আম্মা। আপনারা আমার প্রতিবেশী, আর আপনাদের এই অবস্থা আমি তো খোঁজ নিইনি। আচ্ছা, আমি দেখি কি করতে পারি। বন্ধু, তুই এখানে ওই যে আমাদের পাড়ায় যে মুশারফ কাকা আছে না, ওর অবস্থা তো খুবই খারাপ, খুবই দুর্ভোগের দিন যাচ্ছে। আমার কাছে 2000 টাকা আছে, আর তুই 2000 টাকা দিয়ে 2000 টাকার বাজার করে দি, আর 2000 টাকা নগদ দিয়ে আসি। চল বন্ধু, চল। তুমি পাগল নাকি? কিটা কোন ভাবে আছে এসব দেখতে গেলে হবে? আর এত টাকা পয়সাই কনে? আমার প্রতি মাসে বহুত খরচ, এখন আমি নিজের খরচ করে পারছি না। একটা গাড়ি কিনবো, আমি খুব একটা টেনশনে আছে, আমার কিছু টাকা শর্ট। তো ওই কিরা খেয়ে থাকলো কিরা না খেয়ে থাকলো ওই সব দেখতে গেলে সবার হয় না, বুঝছিস? তুই তোর কাজ কর, আর তারা তাকে জায়গায় যারাম থাকে থাক। দেখেন, এখানে 1 সপ্তাহের বাজার আছে, আর এই টাকাগুলো রাখেন। এই মাসটা চলেন, আর রোজার মাসে ইনশাল্লাহ আমি আপনাদের দেখবেন। এক সময় আমার অনেক টাকা পয়সা ছিল, এখন আমি বন্ধু, তুই যখন আমার সাথে কথা বলে চলে গেলি, আমি তখন তো তোর লক্ষ্য করলাম, দেখলাম তুই বাজারে যে ব্যাগ ভরে বাজার করলি, আবার এখানে এসে পিনাকের 2000 টাকা দিলি, আমি সবই দেখেছি। তা শোন, তোর কাছে তো ছিলই যে 2000 টাকা তুই সব খরচ করে ফেললি, যখন নিজে বিপদে পড়বি তখন বুঝতে পারবি টাকার কি জ্বালা। শোন বন্ধু, তুই যদি এখন মানসিক বিপদে পাশে দাঁড়াস মানুষের, তাহলে তোর বিপদে স্বয়ং আল্লাহ তোর পাশে দাঁড়াবে, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। রে, হঠাৎ কনে চলে গেলি? আমার ছোট ভাই শরীরটা খুব খারাপ রে, মা বলে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। জ্বর আসিল, মানে টাইফয়েড হয়ে গেছে। ঠিক আছে, দেখ কি হয়। 2000 টাকা ছিল, সবই খরচ করে ফেলেছে। এইবার ডাক্তার দেখাতে যে বুঝতে পারবে না টাকার কি জ্বালা। ডাক্তার সাহেব, আমার ছোট ভাইয়ের 7-8 দিন ধরে খুবই জ্বর, দেখেন তিনি কি হয়েছে। আমি যে তোমার বলছিলাম যে যদি জ্বর না কমে তাহলে একটা রক্ত পরীক্ষা করতে, পরীক্ষাটা কি তুমি করেছো? জি করেছি। দেখি। ও তো টাইফয়েড হয়ে গেছে। আমি ওষুধগুলা দিয়ে দিচ্ছি, নিয়ে যে বাসায় খাওয়াবা, আল্লাহর মধ্যে ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেব, কয় টাকা হইলো? তোমার কাছে আমি কিভাবে টাকা নিই? ঠিক বুঝলাম না, আপনি কি বলছেন? তুমি যে মুশারফ কাকার বাজার করে দিয়েছো এবং নগদ টাকা দিয়েছো, এটা গ্রামের মানুষ সবাই জেনে গিয়েছে। যেটা ছিল আমাদের সবারই হক, যে কাজটা তুমি করে দিয়েছো, তো তোমার কাছে আমি কিভাবে টাকা নিই? আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেব, আমার কাছে কোনো টাকা নেই। আসলে মানুষের বিপদে যে পাশে দাঁড়ায়, আল্লাহ তার বিপদে পাশে দাঁড়ায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখান থেকেই আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন।